ভাবি আছেন কেমন? আছি ভালো ভাই। যান বসুন। আপনি কেমন আছেন? আমার থাকা ভাবি হাসি ওই একরকম আর কি। তাও কর্মদি ভাই কই? বাপরে বাপ, সারাদিন তো এক লগে ঘুরো, এখন আবার আমার কাছে আইসো হ্যার খবর নিতে না? আজকে একটু অবসর পাইছে না, দেখো গিয়া মসজিদ মিয়ার দোকানের সামনে আসর জমাইছে মনে হয় তাসে নিয়ে। ও ভাবি ভাই তো একটু তাস খেলার অভ্যাস আছে আর কি। সমস্যা নাই, আমি কই জানি মনে হয়। তোমার পোলা মাইয়া কয়ডা? আরে কপাল ভাবি একটাও নয়। হোমা, কি কও? বিয়া হয়ে গেছে 4 বছর হইছে, হ্যাঁ অনু পোলা মাইয়ার মুখ দেও নাই? আমার কপাল খারাপ ভাবি, এই জন্য এখনো বাপ ডাক শুনতে পারি নাই। হেই, ওই যে উত্তর পাড়ায় যে বড় কবিরাজটা আছে, হ্যাঁ কাছে লয়ে যাও। ভাবি উত্তর পাড়ার কবিরাজ কেন, কত জায়গার কবিরাজ দেখাইছি, কপাল ভালো নইলে যা হয় আর কি। আরে তাহলে তো তোমার বোর কপালটা মন্দ, তোমার তো আবার বিয়ে করণ লাগবে। আরে ভাবি আটটা বিয়া, একটা বউ পালতে হিমশিম খাই, কত পাই চৌধুরী বাড়িতে, এটা তো কোর মধ্যে ভাই জানে, আপনি শুনে নিয়েন। এই চিন্তাই তো আমি শুকাই যেতেছি রে ভাবি, কি যে চিন্তা করি, সারাদিন চিন্তা করি, রাত্রে চিন্তা করি, ঘুমাইতে পারি না। আচ্ছা বসেন, আপনার লেগে একটু রুম লয়ে আসি। আরে লাগবো না ভাবি, ও ভাই মসজিদের দোকানে আছে তো, ওই দেখা চা খাবনে ওরুম খাবনে কোনো অসুবিধা নাই। খালি মুখে যাবে? হ, আপনি শুধু আমার জন্য একটু দোয়া করেন ভাবি, যাতে একটু বাপ ডাক শুনতে পারি। ঠিক আছে, আল্লাহ ভরসা। আরে বাপ, ভাবি আছি। হ্যাঁ রে, কি কষ্ট লোকটার মন। বাবা, আমার 5টা টাকা দাও, আমার স্কুলের বই খাতা কলম কিনা লাগবো। আইসে জমিদারের পোলা, বাবা আমার 5টা টাকা দাও না। জমিদারের পোলা, এই কয়দিন আগে না তোর 1.5 টাকা দিছি। ওইটা তো আরো 3 মাস আগে দিছো, এখন আবার বই খাতা কলম কিনা লাগবো, সামনে আবার পরীক্ষা। খাতা কলম কিনা লাগবো, সামনে আমার পরীক্ষা। এই যে কষ্টের টাকা দিতেছি বুঝছস, এই কষ্টের টাকা, টাকা যেন কাজে লাগে, কথা মনে রাখিস। মনোযোগ দিয়ে কিন্তু পড়ালেখা করিস। দেখ হাতের মধ্যে কর ফেলায় দিছি এই কাম করতে করতে। ধর বই কিনলেই চলবো। ধরে 5 টাকা লয়ে যা। আচ্ছা।